এডুকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় 2026 সালে তোমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি কিভাবে ফিল আপ করবে। তো আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে ফিল আপ পদ্ধতিটি দেখিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো লক্ষ্মীর ভাণ্ডার 2026 প্রকল্পে আবেদন কিভাবে করবে? প্রথমে আবেদন করতে এখানে তোমাদের প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে কালার সাইজের পাসপোর্ট একটা ছবি, যেটা কিন্তু সবে মাত্র তোলা বা কয়েকদিন হয়েছে তুলেছো, এরকম একটা ছবি দেবে। এবং এখানে দেখো লেখা আছে মার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি, অর্থাৎ চিহ্নিত জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে যেখানে প্রযোজ্য, সেই যথাযথ বক্সে কিন্তু আমাদের টিক দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন আইডি শুধু অধিকারীদের জন্য। এখানে তোমাদের কিন্তু এখানে কিচ্ছু করতে হবে না তোমাদের এখানে। তো পরে দেখে নাও অ্যাপ্লিকেশন ফর লক্ষ্মীর ভান্ডার স্কিম দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা কোথায় পাবে? এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা যেই ক্যাম্পে জমা দেবে সেই ক্যাম্পে জমা দেওয়ার সময় কিন্তু এই নাম্বারটি তোমাদের দিয়ে দেওয়া হবে। আবেদনপত্রটি যদি দুয়ারে সরকারের ক্যাম্পে জমা হয় উপরে সংখ্যাটি কিন্তু লিখতে হবে। আধার নম্বর, এরপরে দেখে নাও আধার নম্বর, তোমাদের আধার নম্বর যেই আধার কার্ডে যে নম্বরটি আছে সেই নম্বরটি কিন্তু দেখে দেখে এখানে লিখতে হবে। অ্যাপ্লিকেশন নেম, ফার্স্ট নাম অর্থাৎ প্রথম নামটি তোমাদের নাম, যদি মনে করো কারোর নাম সন্দীপ দাস হয়ে থাকে তাহলে সন্দীপ লিখবে, সবই কিন্তু বড় হাতে লিখতে হবে। মিডিল নেম যদি কিছু থেকে থাকে তাহলে দেবে, না হলে লাস্ট নাম অর্থাৎ পদবি অর্থাৎ তোমাদের টাইটেলটি এখানে কিন্তু বসাবে। এরপরে মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু তোমরা দেবে যাতে তোমাদের ফোনে ওটিপি আসতে পারে। তো একটা ভ্যালিড ওটিপি অর্থাৎ ফোন নাম্বার দেবে। এবং এরপরে যেটি চাইছে সেটাই হচ্ছে ইমেল আইডি, যদি অ্যাভেলেবেল কারো থেকে থাকে তাহলে কিন্তু ইমেল আইডি দেবে। এরপরে রয়েছে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ দিতে হবে কিন্তু তোমাদের এখানে। প্রথমে দিতে হবে ডেট, তারপরে তারপরে কিন্তু মাস, তারপরে কিন্তু সাল দিতে হবে। এজ অফ ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমাদের যবে তোমরা জমা দিচ্ছ ওই অ্যাপ্লিকেশনটি তবে তোমার বয়স কত হচ্ছে, তো সেটা কিন্তু দিতে হবে এখানে। পেজ নাম্বার 2-এ কি করতে হবে দেখে নাও। আবার এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আছে, তো এগুলো কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে বলেছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। যে ফর্মটি জমা দিচ্ছ তার বাবার নাম এখানে লিখতে হবে। ফার্স্ট নেমের জায়গায় কিন্তু ফার্স্ট নেমটি লিখবে, তারপরে কিন্তু টাইটেলের জায়গায় লাস্ট নেম সেখানে কিন্তু লিখবে। মাতার নামও একইভাবে ক্যাপিটাল অক্ষরে কিন্তু সব হবে, মাতার নামের জায়গায় মাতার নাম লিখবে এবং মাতার টাইটেলের জায়গায় কিন্তু টাইটেলটি লিখবে। এবং কারো যদি কেউ যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু তার স্বামীর নামও কিন্তু এখানে চাইলেই লিখতে পারো। এরপর তোমরা এসসি এসটি ওবিসি যদি কোনো কাস্ট থেকে থাকে এই কটি কাস্টের মধ্যে তাহলে কিন্তু এই কাস্ট সিলেক্ট করতে পারো। যদি কারো এসসি হয় তাহলে কিন্তু এসসি সিলেক্ট করতে পারো, যদি কারো এসটি হয় তাহলে এসটি কিন্তু সে সিলেক্ট করতে পারো। এসসি এসটি সার্টিফিকেট তপজাতি বা তপ উপজাতির জন্য কিন্তু আবশ্যিক, যদি সার্টিফিকেটটি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেট নাম্বারটি অবশ্যই এখানে ফিল করতে হবে। এবার কন্ট্যাক্ট ডিটেলস যেটা আছে, যোগাযোগ করার জন্য তোমাদের যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া হয়েছে সেটা দেখে নাও। স্টেট কিন্তু লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, এইভাবে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে যেমনভাবে নামগুলো আমি বললাম সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল হবে। ডিস্ট্রিক্ট, তোমরা যেই ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে লিখবে। পুলিশ স্টেশন, তোমরা কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ো সেই পুলিশ স্টেশনটি এখানে লিখবে। ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, কোন কর্পোরেশন বা কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমরা পড়ছো সেটা। জিপি বা ওয়ার্ড নাম্বার কিন্তু যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। ভিলেজ, টাউন বা সিটি কিন্তু এখানে বসাতে হবে। হাউস এবং পারমিশন প্রিমিস নাম্বার অর্থাৎ বাড়ির ঘরের নাম্বার থাকলে কিন্তু সেটা বসাতে হবে। তোমাদের ডাকঘর কোথায় আছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে। পিনকোড, তোমরা কোন পিনকোড থাকছে সেই পিনকোডটিও কিন্তু এখানে লিখতে হবে। পরে বলেছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাংকের বিবরণ কিন্তু এখানে দিতে হবে। তোমাদের ব্যাংকের নাম, তোমাদের যদি মনে করো কারো স্টেট ব্যাংক হয়ে থাকে তাহলে স্টেট ব্যাংক এখানে লিখবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চের নেম, ব্যাংকের শাখা কোনটা আছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু তোমরা দেওয়ার সময় ভালোভাবে দেখে লক্ষ্য করে দেবে। এবং ব্যাংকের আইএফসি কোডটা কিন্তু ব্যাংক থেকে অবশ্যই ভালো করে যাচাই করে তারপরেই কিন্তু এখানে ফিল করবে। তারপরে আছে এনকারেজ লিস্ট বা সেলফ অ্যাটাস্টেড কপি, তোমাদের কি সাথে অ্যাটাচ করতে হবে সেটা দেখে নাও। লেখা আছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আধার কার্ডের ফটোকপি। পাশে কিন্তু তোমাদের এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে, এখানে কিন্তু তোমাদের টিক চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে।
এবং এর সাথে সাথে যে ডকুমেন্টসটি লাগছে সেটা হচ্ছে উপজাতি অর্থাৎ এসসি এসটি ওবিসি যদি কারো থেকে থাকে সেই সার্টিফিকেট, ব্যাংক পাসবইয়ের ফটোকপি, পাসবইয়ের প্রথম পাতার কিন্তু জেরক্স লাগবে এবং আদার্স অন্যান্য নির্দিষ্টকরণ কিন্তু তোমাদের লাগতে পারে, যদি চায় তাহলে কিন্তু সেগুলো দেবে। এবং সেলফ ডিক্লারেশন সহ ঘোষণাপত্র, এটা কিন্তু খুবই দরকারি, এটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। যেমন বলেছে দ্যাট আই এম রেজিস্টার্ড অফ বেঙ্গল, অর্থাৎ আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। আমার জমা করার সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য, যদি নথির মিথ্যে হয়ে প্রমাণিত হয় তাহলে কিন্তু আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সিগনেচার অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর কিন্তু এখানে দিতে হবে এবং ডেট অর্থাৎ যেই তারিখে তোমরা জমা দিচ্ছ সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতিপত্রে তোমরা কি লিখবে সেটা দেখে নাও। তো প্রথমে লেখা আছে আই, তারপর ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশের এখানে কিন্তু তোমরা নাম লিখবে, ডটার বা ওয়াইফ এখানে লিখবে, লেখার পর ড্যাশ সাবমিটেড লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন, ডেট অর্থাৎ তারিখ কিন্তু দেবে যেই তারিখে সাবমিট করবে। আমি, তোমার নাম, নিজের নাম লিখবে, এর কন্যা বা স্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন এত তারিখে জমা করলাম, যেই তারিখে তোমরা জমা করবে। মাই মোবাইল নাম্বার, তোমরা যেই মোবাইল নাম্বারটি লক্ষ্মীর ভান্ডার আবেদনে দেবে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবে। আমার মোবাইল নাম্বার এখানে দিতে পারো, আবার আধার নম্বরটি এখানে দেবে এবং আধার নম্বর এখানে, অর্থাৎ বাংলা ইংরেজিতে আছে, যে কোনো এক জায়গায় তোমরা দিতেই পারো। সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল সিল, এটা তোমাদের কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু তোমাদের সিল করে দেবে। অর্থাৎ তোমরা যে শংসাপত্র জমা দিলে সেটা কিন্তু তোমাদের এখানে সিল করে, এইটুকু অ্যাকনলেজমেন্টটি কিন্তু তোমাকে সিল করে দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট শুধু তোমরা তোমাদের আধার নাম্বারটি দেবে এবং এখানে আবেদনকারীর নামটি লিখবে, ব্যাস এইটুকু করলেই কিন্তু তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 2026-এর ফর্ম ফিল আপটি তোমাদের পূরণ হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম ভিডিওতে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লক্ষ্মীর ভান্ডার সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য।